আসসালামু আলাইকুম, লাবণ্যস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমি আপনাদের জন্য আজকে আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে যে রেসিপিটা তৈরি করব, দেখুন এটা দেখতে কতটা ইয়ামি। এটা হচ্ছে রমজানি স্পেশাল এই রেসিপিটা। আর এই রেসিপিটা ছোটো বড় সবার ভীষণ প্রিয় এবং ফ্রোজেন করা সহ আমি আপনাদের আজকের এই ভিডিওটি দেখাই দিব। চলুন তাহলে রান্না করতে চলে যাই। দেখুন আমি কড়াইতে অল্প পরিমাণ তেল নিয়ে এতে আমি জাস্ট 2 টুকরো রসুনকে টুকরো করে ছেড়ে দিয়েছি। রসুনটা জাস্ট একটু হালকা স্মেল আসার মাত্র আমি এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী কুচি করে নিতে পারেন। এটা একটু ব্রাউন রং হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনারা যদি তেল খেতে চান তাহলে তেলের পরিমাণটা বেশি দিতে পারেন। আমি যেহেতু এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেক্ষেত্রে তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। আর যেহেতু আমি এটা রোজার জন্য বানাচ্ছি, তাই এটা মাথায় রেখেও আমি তেলটা কম দিয়েছি। দেখুন আমি গাজরটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা গ্রেট করেও নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে। এখন আমি নিয়েছি সবুজ একটা ক্যাপসিকাম। আপনারা সবজিটা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, একটু রসুন বাটা আর একটু সামান্য আদা বাটা। এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব আগে থেকে আমি এই মাংসটাকে জাস্ট একটু লবণ দিয়ে আর গোলমরিচ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম। পরে আমি এটাকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে রেখেছি। 1 কাপ মতো আমি মাংস অ্যাড করে দিয়েছি এখানে। আপনারা যদি মাংসের পরিমাণ বেশি খেতে চান তাহলে বেশি দিবেন, কিন্তু আমার মনে হচ্ছে 1 কাপই ঠিক আছে, 1 কাপটাই পারফেক্ট। এখন আমি সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আপনারা চাইলে আরও সস অ্যাড করতে পারেন, অন্য ফ্লেভারের যে সসগুলো আছে। এখন এটাকে কমে যাওয়ার পর আমি এক সাইডে রেখে ওই কড়াইতে 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। আপনারা এখানে আটা না ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। যদি হাতের কাছে ময়দা না থাকে তাহলে আটা দিলেও সমস্যা হবে না। এখন এই আটাটাকে আমি এক চা চামচ তেল দিয়ে দেখুন 1 চা চামচ তেল দিয়ে আমি আবারও আটাটাকে ভেজে নিব। খুব ভালো করে আমি আটাটাকে ভেজে নিয়েছি। এবার আমি 1 কাপ গুঁড়ো দুধ এর মধ্যে অ্যাড করে দিব। আমি 1 কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে আমি গুলিয়ে নিয়ে এটাকে অ্যাড করব। এটাকে আমি দেখুন একদমই কমে আসছে। এখন আমি দুধটাকে অ্যাড করে দিব আর একটু ভেজে নিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন দুধটাকে আমি অ্যাড করে দিব। আমি দুধটা আগে থেকে রেডি করে রাখছিলাম। 1 চামচ কুসুম গরম পানির সাথে আপনার 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলে হয়ে যাবে। চাইলে আপনারা লিকুইড দুধও দিতে পারেন। দেখুন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। রান্না আমার প্রায় শেষ, জাস্ট ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। এটা খুব সাধারণভাবে রান্না করছি, কিন্তু খেতে ভীষণ মজার এটা। এখন দেখুন আমি একটা ব্রেড নিয়েছি, একটা জাস্ট নর্মাল পানি। এরপর আমি একটা ব্রেডটাকে খুব বেশি ভিজাবেন না, তাহলে পানি পানি হয়ে থাকবে। জাস্ট কোনো রকম ভিজিয়ে এই দেখুন হাত দিয়ে এভাবে চেপে চেপে পানিটা ফেলে দিবেন। জাস্ট হালকা করে ভেজালে হবে। এখন আমি যে পুরটা আগে তৈরি করে রাখছিলাম, সে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই পুরটাকে আমি এই ব্রেডটার সঙ্গে দিয়ে ব্রেড ক্রামে গড়ে নিব। আমি ব্রেড ক্রাম দিয়েও করেছি, আবার আমি যদি কারো হাতের কাছে ব্রেড ক্রাম না থাকে তাহলে আপনারা টোস্টের গুঁড়া দিয়েও করতে পারবেন। আমি দুটাতেই আপনাদের দেখিয়ে দিব। এভাবে গোল শেপ দেওয়ার পর আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। তারপর আপনারা এগুলো বানানো শেষে ফ্রিজে আপনারা এটা একটু ডিপ করে নেবেন, জাস্ট আধা ঘন্টার মতো রাখলেই হবে। তারপর জিপলক ব্যাগে ভরে রাখবেন। ইফতারের 10 মিনিট আগে বের করে তেলে ভেজে নিলে হয়ে যাবে। দেখুন এখন আমি এগুলো ব্রেড ক্রামে ভালো করে গড়িয়ে রাখছি। আমি কিছু ব্রেড ক্রামে গড়িয়ে নিব এবং কিছু টোস্টের গুঁড়া গড়িয়ে নিব। আর এই খাবারটা এত ইয়ামি, আপনার ইফতার আগে ভেজে তারপর প্লিজ আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। দেখুন এগুলো আমি ব্রেড ক্রাম দিয়ে করেছি। এগুলো ফ্রিজে রেখে আমি জিপলক ব্যাগে এটাকে আমি ফ্রোজেন করব। আর এগুলো আমি করেছি, বাকি যেগুলো দেখাচ্ছি এগুলো করেছি আমি টোস্টের গুঁড়া দিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।